আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আক্রান পেজ। ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে একটি ভালো আপডেট রয়েছে। সেটি হচ্ছে যে আমার এই চিনাসটি মোট 10টি ডিম পাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখনও পর্যন্ত মোট 10টা ডিম পেরেছে। ভিউয়ার্স দেখতেছেন 10টা ডিম পাওয়ার পর চেহারার অবস্থা বেগতিক হয়ে গেছে, হালকা হালকা কাবু হয়ে গেছে ভিউয়ার্স। যাই হোক, নতুন অবস্থায় অনেক চিনা 7-9টা বা 10টা এমন ডিম পাড়েই কুইসা হয়ে যায়। 10টা ডিম পাড়ার পরে এখনও কুইসা হয় নাই, হয়তো আরও কিছু ডিম পারবে। আর এখন এই চিনাসটা প্রতিদিনই ডিম পারছে আলহামদুলিল্লাহ। আর ওই যে বিয়ার দেখতেছেন আমার ছেলে চিনাসটা, আর ওই পাশে ওরই বয়সী আরও 2টা চিনাস হাঁস আছে। আর আমার 2টা চিনাসের বাচ্চা আছে, এই যে বিয়ার্স, এই 2টা চিনাসের বাচ্চা। এরা কিন্তু আমার ঘরে বাচ্চা না, এরা কিনা বাচ্চা। দেখতে পাচ্ছেন, আমি আমার ফার্স্ট চিনাসের ডিম পাইছি এই চিনাস থেকে। আর এরা 2টা এখনো ডিম পারে নেই। এখন যদি ডিমের কাছে নিয়ে যাই তাহলে বিয়ার্স দেখতে পাবেন, দাঁড়ান বিয়ার্স, এই যে হচ্ছে চিনাসের ডিম। বিয়ার্স দেখতে পাচ্ছেন প্রায় 10টা ডিম পারছে, মানে 10টা ডিম পারছে আর কি, প্রায় না, সব 10টাই আছে। এই যে চার, এই যে চার, আর এই যে 2, 10টা ডিম পারছে। ডিমগুলার সাইজ আলহামদুলিল্লাহ নতুন হিসাবে ঠিকই আছে, কারণ নতুন অবস্থায় এসে বড় আশা করা ঠিক না। নতুন আপনি এমনই ডিম পাবেন পাতি আসে ডিমের সমানই, পরে আস্তে আস্তে বড় হবে। দেখতেছেন ডিম কত ছোট। যাই হোক, এ হচ্ছে আমার চিনাসের ডিমের অবস্থা। 10টা ডিম পারছে আমার চিনাসটা এখনো পর্যন্ত। যদি মুরগিগুলোর আপডেটে যাই তাহলে বিয়ে দেখতে পাবেন যে নতুন যে মুরগিটা, একে বাইরে ছেড়ে দিয়েছি। যে আর এই পাশে আছে আমার কেনা মুরগির বাচ্চাটা, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আর এই যে আমার মরক আরও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আর এই যে আছে আমার বাড়ির সবচেয়ে বুইরা মুরগি আর লালচে মুরগিটা, এরা 2 বয়স সুস্থ সবল আছে। এই মুরগিটাও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। দেখতে পাচ্ছেন যে খাবার খাচ্ছে। ওই পাশে দেখতে পাচ্ছেন আমার বাড়ির সবচেয়ে ছোট মুরগিটা, ও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। তো এখন যদি তো মুরগির বাচ্চা এবং কোয়েলের সাথে যাই তাহলে বিয়স দেখতে পাবেন এই রাতে তো বিয়স জানেনি, কয়দিন আগে একটা মুরগি বার করে দিয়েছি, ওরা ডিম পাড়া শুরু করছে বললে। এখন এই যা বাচ্চা আছে 11টা, আলহামদুলিল্লাহ 11টা বাচ্চাই সুস্থ সবল আছে। এগুলাকেও খুব তাড়াতাড়ি আস্তে আস্তে করে বার করে দেবো, যে এগুলা মুরগির বাচ্চা হবে। সব বার করে ওই জায়গায় পাঠিয়ে দেবো, যাতে বাইরে যে সেটেল হয়ে ওই জায়গায় ডিম বাচ্চা করতে পারে। আর মরকগুলা নিয়ে অন্য চিন্তা ভাবনা, মরকগুলা হয়তো যাবে। আর এ জায়গাতে আমার গলা ছিল মুরগি আকু, আর এর 3টা বাচ্চা। যে 3টা বাচ্চার একটা তো গলা ছিল না, এদের পক্স হচ্ছে, পক্স কোথায় দেওয়া লাগবে, নাহলে ঝামেলা হবে। ওটায় স্যানিটাইজেশন করে দিয়ে দেওয়া লাগবে। বর্তমানে এদের মাইক্রোনিটটা খাচ্ছি, অবশ্য র্যানামাইসিনটা খাওয়ানো লাগবে। তো কোয়েলগুলার জন্যই হচ্ছে মাইক্রোনিটটা খাচ্ছি, কারণ কোয়েলগুলার দিয়ে হালকা পাতলা ঝিমায়, এই কারণে কোয়েলগুলাকে মাইক্রোনিটটা দেওয়ার জন্যই মূলত এদের দিচ্ছি। এই যে সেই কোয়েলটা আমার এখনো পর্যন্ত সবচেয়ে বড় কোয়েল এই 7টা কোয়েলের মধ্যে। সাইজটা অনেক ভালো। এটা একটি মহিলা কোয়েল অনেকটাই ভালো ওয়েট আশা করি। তোকে এতটা ভালো না যে একটা ডিম পাড়া কোয়েল ডিম পারবে আর কি, এখন ডিম পারবে মানে ওই পর্যায়ে যায় হারিনি, কিন্তু আশা। আর এই যে বিয়ার্স দেখতেছেন, এটা একটা মহিলা কোয়েল, হলুদ কালার, দেখতে পাচ্ছেন।
এটাও এটাও তো একটা মহিলা কোয়েল, খালি এর এই যে পানি লাগার কারণে মনে হচ্ছে ছেলে কোয়েল। যদি একটি ছেলে কোয়েলকে ধরে দেখায়, দেখতেছেন এই ছেলে কোয়েলদের কিন্তু দাগ ফুটেছে আলহামদুলিল্লাহ। এখন দাগ আর পরিমাণটা বেড়ে গেছে। আমরা 7টা কোয়েলই সুস্থ সবল আছে, দেখতেছেন খাবার দিয়েছি, খাবারও খেয়েছে। মানে সুস্থ সবল বলতে মোটামুটি আছে আর কি, হালকা একটু ঝিমায়। যাই হোক, কোয়েল থেকে মেন টার্গেট হচ্ছে আমার ডিম পাওয়া। আর পরবর্তীতে যদি হয় তাহলে ওই ডিম থেকে বাচ্চাও ফুটাবো ইনশাল্লাহ, আল্লাহ রহমত করে। কারণ আমার বাড়িতে অনেক ছোট ছোট জাতের ছোট ছোট মুরগি আছে, যেগুলা কোয়েলের ডিম দিলেও ফুটাতে পারবে। যেমন আমার এই কুতিকালা মুরগিটা আর নতুন ডিম পাড়া মুরগিটা। তো আজকে আর দেখাইলাম না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।